আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি আপনি কি ডোমেস্টিক প্রবাসী? আপনি কি আমিন মঞ্জিল, সাওয়াক্কাস, তাবাক মঞ্জিল, খাদ্দামা পেশা অথবা মাজরা পেশার প্রবাসী? অর্থাৎ আপনি যদি ঘরের কাজের কর্মী হয়ে থাকেন এবং আপনার যদি হুরুপ থাকে, তাহলে এই মুহূর্তে আপনারা কিন্তু প্রত্যেকেই জানেন ১১ তারিখ থেকে শুরু হয়েছে। গতকাল থেকে শুরু হয়েছে। ৬ মাসের জন্য সুযোগ দিয়েছে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয়। আপনারা চাইলে নতুন কফিল ধরে নতুন কফিলের কাছে কিন্তু কাফালার মাধ্যমে বৈধ হতে পারবেন। আপনাদের পিছনে হরুপ থাকা শর্ত পিছনের কফিলের অনুমতি ছাড়া আপনারা চাইলে এই ৬ মাসের ভিতরে হরুপ তুলে বৈধ হতে পারবেন। তবে এই জায়গাতেও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। কারণ যখনই সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় কোনো অফার দেয়, কোনো সুযোগ দেয় প্রবাসীদের, তখন কিন্তু দালালের অভাব হয় না, প্রতারকের অভাব হয় না। আর তাদের ফাঁদে যদি আপনি পা দেন, তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা আছে। পূর্বেও আমরা দেখেছি এই হুরুপ তুলে কাফালা হওয়া বা ইকামায় এক্সপায়ার প্রবাসীদের পিছনের টাকা আসবে না, তারা কাফালা হতে পারবে। এরকম নানা ধরনের অফার কিন্তু মানব সম্পদ মন্ত্রণালয় আমাদেরকে দিয়েছে। সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় চাচ্ছে যারা অবৈধ আছে তাদেরকে একবার সুযোগ দেওয়া হোক, তারা বৈধ হয়ে যাক। এক্ষেত্রে বাংলাদেশের রেমিটেন্সটা বৈধভাবে পাঠাতে পারবে বা সৌদি আরবে যারা থাকবে তারা বৈধভাবে থাকতে পারবে। কিন্তু এটাকেই কিন্তু অনেকেই পুঁজি করে অবৈধ প্রবাসী যারা বৈধ হয়েছে তারা কতক্ষণ পর্যন্ত বৈধ থাকতে পারবে বা পেরেছে এটা কিন্তু বোঝার বিষয়। তো আজকে আপনাদেরকে বেশ কিছু বিষয়ে তথ্য দিব। যারা ডোমেস্টিক প্রবাসী এই মুহূর্তে কাফালার মাধ্যমে বৈধ হতে চাচ্ছেন, কারা কাফালার মাধ্যমে বৈধ হতে পারবেন, কারা পারবেন না এবং যদি আপনি বৈধ হতে চান তাহলে কোন কোন বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, না হলে আপনি বিপদে পড়তে পারেন এই বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি একটু বড় হতে পারে, মনোযোগ সহকারে দেখলে আপনারই কিন্তু লাভ হবে। কারণ আমরা অথেন্টিক তথ্য দেওয়ার চেষ্টা করি যে বিষয়গুলোর উপরে প্রবাসীরা বিপদে পড়ে ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। এরপরেও যদি আপনারা ভিডিও না দেখে ভিডিও স্কিপ করে বা অন্য কারো পরামর্শ নিয়ে আপনি যদি উল্টাপাল্টা কাজ করেন তাহলে 100% বিপদে পড়বেন। তো চলুন ভিডিওর মেইন যে বিষয় সে বিষয়ে আলোচনা করা যাক। অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমি আমিন মুনজিল, আমার ইকামার মেয়াদ নেই কিন্তু হুরুপ নেই। এখন আমি কি কাফালা হতে পারবো কফিলের অনুমতি ছাড়া? দেখেন আমিন মুনজিল বা সাওয়াক্কাস অর্থাৎ ঘরের কাজের কর্মী যারা আছে তাদের ইকামার মেয়াদ থাকুক বা ইকামার মেয়াদ না থাকুক, তাদের কফিলের অনুমতি নিয়েই যে কোনো একটা কাজ করতে হবে। কফিলের অনুমতি ছাড়া তারা কোনোভাবেই কাফালা হতে পারবে না। এখন কথা হচ্ছে ইকামার মেয়াদ আছে বা ইকামার মেয়াদ নেই কিন্তু আপনার হুরুপ আছে। শুধু হুরুপটা যদি থাকে তাহলে গতকাল থেকেই কিন্তু সুযোগটা দিয়েছে ৬ মাসের ভিতরে আপনি চাইলে নতুন কফিলের আন্ডারে কাফালার মাধ্যমে বৈধ হতে পারবেন। এবং ২ নম্বর আরেকটা প্রশ্ন করে থাকি যে ভাই আমার ফাইনাল এক্সিট দিয়েছিল কফিল, আমি সময় মতো যাইনি। এখন এই সুযোগে কি আমি আমার ফাইনাল এক্সিট তুলে কাফালা হতে পারবো? না। এটা সুযোগটা শুধুমাত্র যাদের হুরুপ আছে তাদের ক্ষেত্রে দিয়েছে। কোন ফাইনাল এক্সিট প্রাপ্ত বা আপনি জেনারেল প্রবাসী, আপনার হুরুপ আছে, কাউকেই কোন সুযোগ দেয়নি। পূর্বে দিয়েছিল। এখন শুধুমাত্র যারা ডোমেস্টিক প্রবাসী যাদের হুরুপ আছে তাদেরকে এই সুযোগটা দিয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আসুন আপনি যে কাফালা হবেন, আপনার হুরুপ আছে, আপনি কিভাবে কাফালা হবেন? কোন মাধ্যমে কাফালা হলে আপনি প্রতারণার শিকার হবেন না? দেখেন আপনি যদি সরাসরি একটা কাজ করেন তাহলে ওই কাজটা যদি খারাপও হয় তারপরও মনটাকে বুঝ দিতে পারবেন যে আমি কাজটা করেছি, যাক চেষ্টা করেছি হয়তোবা খারাপ হয়ে গেছে, মনটাকে সান্ত্বনা দিতে পারবেন। কিন্তু আপনি যখন একটা কাজ কাউকে দিয়ে করাবেন, যখন এটা খারাপ হয়ে যাবে তখন কিন্তু আপনার মনটাকে আপনি সান্ত্বনা দিতে পারবেন না। কারণ মন চাইবে যে এই কাজটা হয়তোবা আমি নিজে, নিজে করলেই ভালো হতো, পরে দিয়ে কেন করাইলাম? এরকম কিন্তু মনে আসতেই পারে। এজন্য চেষ্টা করবেন আপনার এই কাফালাটাও আপনি সরাসরি মাধ্যমে করার জন্য। সরাসরি মাধ্যমটা কি? যেমন আপনি খুঁজে বের করবেন আপনার পরিচিত কোনো কফিল আছে কিনা। এট ফার্স্ট আপনার টার্গেট থাকবে আপনি সরাসরি সৌদির সাথে কন্ট্রাক্ট করে সৌদির ভালো সৌদি দেখে তার কাছে কাফালা হওয়ার ট্রাই করবেন। তবে ভালো একটা সৌদি পাওয়ার পরেও কিছু শর্ত রয়েছে, সেই শর্ত সাপেক্ষেই কিন্তু আপনাকে কাফালা হতে হবে। এরপর ধরেন আপনি কোনো ভালো কফিল পাচ্ছেন না। এক্ষেত্রে কোনো একটা মক্তবে আপনার আশেপাশে আপনি যে ডিস্ট্রিক্টে আছেন, সেই ডিস্ট্রিক্টে আপনার আশেপাশে যেকোনো একটা মক্তবে কথা বলবেন।
ওই মক্তবের আন্ডারে মক্তবে বসে ভালো করে বুঝে তার সাথে কথাবার্তা বলে তারপর ওই মক্তব থেকে কফিল নিয়ে আপনি কাফালা হওয়ার ট্রাই করবেন। আমরা কি করি, কাউকে চিনি না জানি না, হঠাৎ করেই কেউ একজন ফেসবুকে ভিডিও আপলোড করেছে, কেউ একজন ফেসবুকে একটা পোস্ট দিয়েছে, টিকটকে ভিডিও আপলোড করেছে, তাকে আমি কখনো দেখিনি, চিনি না জানি না, তার সাথে কথা বললাম যে ভাই আমাকে কাফালা করে দিতে পারবেন? সে একটা হিসাব দিল, আপনি টাকা পয়সা দিলেন কিন্তু আপনার কাজটা করে দিল না। অথবা কাজ করে দিল, ৬ মাস পরে দেখলেন আপনাকে আবার হুরুপ মেরে দিল বা আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিল সেই কফিল। চেষ্টা করবেন আপনার আশেপাশের কোনো মক্তব থেকে বা আপনার পরিচিত কোনো কফিল ধরে তার মাধ্যমে কাফেলা হওয়ার। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতেই হবে। আমরা এই বিষয়গুলো মাথায় না রেখে আমরা হুটহাট করে কারো কাছে টাকা পয়সা দিয়ে যখন কাফেলা হই, ১ বছর পরেই কিন্তু আবার ওই কফিল আমাদেরকে খুঁজে পায় না। কফিলকে আমরা চিনি না। কফিল আমাদেরকে খুঁজে না পেয়ে আমাদেরকে কিন্তু হুরুপ দিয়ে দেয় বা ফাইনাল এক্সিট দিয়ে দেয়। এইভাবে কিন্তু অহরহ প্রবাসী, পূর্বে যারা জেনারেল প্রবাসী ছিল, এইভাবে কাফালার মাধ্যমে কিন্তু বৈধ হওয়ার কারণে কিন্তু হাজার হাজার প্রবাসী আবার অবৈধ হয়ে গেছে। তাই দয়া করে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে। দরকার পড়লে আপনারা যেভাবে আছেন সেভাবেই থাকেন। কিন্তু আপনি বৈধ হতে গিয়ে ১০,০০০ ১৫,০০০ রিয়াল খরচ করলেন, যার তার হাতে তুলে দিলেন। ১ বছর পরে আবার হুরুপ খাইলেন। তাহলে কি ১ বছরে কি আপনি ১৫,০০০ রিয়াল যে খরচ করলেন, এটা কি অর্থ না? আপনার ক্ষতি হলো না? তাই এই জিনিসগুলো কিন্তু আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ। যারাই ডোমেস্টিক প্রবাসী বর্তমানে হুরুপ প্রাপ্ত আছে, কাফালা হতে চাচ্ছেন, এই জিনিসগুলো মাথায় রাখবেন। দয়া করে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু উপকৃত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।